একটা সময় এই ঘরই মুখরিত থাকত কচি কাঁচাদের কোলাহলে। এই বেঞ্চে বসে চলতো লেখাপড়া, এই ব্ল্যাকবোর্ডে লেখা হতো ভবিষ্যতের অঙ্ক। হালিশহর গভর্নমেন্ট কলোনি জুনিয়র হাই স্কুল আজ ভাঙাহাট। গোটা স্কুল বাড়িতে কেউ নেই কোথাও। এই বাড়িতে রীতিমতো রাতের অন্ধকারে দুষ্কৃতী কার্যকলাপ কিন্তু বেড়েই চলেছে। হালিশহর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের এই স্কুলে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ক্লাস হতো। প্রায় ৫০০ ছাত্রছাত্রীর পড়াশোনা চলতো এখানে। স্থানীয়দের দাবি স্কুলটি আবার চালু হোক। স্কুলটা খুবই ভালো চলছিল। মেনলি এখন সরকারি স্কুলে কেউ তো মেনলি পড়াতে চাইছে না, সে গরিবের ছেলে হোক চাই বড় লোকের ছেলে হোক। সরকারি টিচাররাও ভালো পড়াচ্ছিল, কিন্তু তারপরে হঠাৎ দীর্ঘ 2015-16তে হঠাৎ ছেলেপিলে একদম কমে যায়। বিকাশ ভবন থেকে লোকজন এসেছিল, ওনারা বললো যে স্কুলে তো ছাত্র নেই, তার জন্য স্কুলটাকে লাস্টে বন্ধ করে দেওয়া হলো। স্কুল ভবনের সংস্কার করে নতুন করে কোনো উন্নয়নের কাজে ব্যবহারের কথা ভাবনা চিন্তা করছে পুরসভাও। স্কুলের প্রপার্টি রয়েছে, আমরা ডিমান্ড পার্টি যেটা এনওসির জন্য, আর নচেত ওটা আমরা হালিশহর হাই স্কুল যেহেতু ইংলিশ মিডিয়াম চালু হয়েছে, আমরা এমপি সাহেবকে এমএলএ সাহেব দুজনকেই জানিয়েছি এবং চিঠিও করেছি। আমরা যে ডিপার্টমেন্টে চিঠি করেছি যে ওটা যদি এনওসি পাওয়া যায় তাহলে হালিশহর হাই স্কুল যদি কোনো ক্লাসরুম হিসাবে ব্যবহার করতে পারে, কম্পিউটার ক্লাস হিসাবে, আর নচেত ওটা এনওসি দিলে আমরা মিউনিসিপ্যালিটি কোনো ডেভেলপমেন্টের কাজে লাগাতে পারবো। অলরেডি আমরা চিঠি করেছি। স্কুলটা শিক্ষা দপ্তরের আন্ডারে, আমরা পৌরসভা বলেছি, শিক্ষা দপ্তরকে আমরা চিঠি করেছি, চেয়ারম্যান চিঠি করেছে, এই নিয়ে কথা হয়েছে যে আমরা ওইটা ওনারা এইভাবে কিছু করুক, আর যদি সম্ভব হয় পৌরসভাকে যদি দিতে পারে তাহলে দিলে পৌরসভা নতুন করে চিন্তা ভাবনা করবে ওখানে কোনো হেলথ সেন্টার বা কিছু করা যায় কিনা। এই স্কুলটি আবার পুনরায় স্কুলে পরিণত হোক এমনটাই চাইছে স্থানীয় বাসিন্দারা। এখন এ বিষয়ে পৌরসভা থেকে শুরু করে শিক্ষা দপ্তর কী ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিষয়। হালিশহর থেকে দেবপ্রিয় সরকার, NKTV বাংলা।